আমার ড্রেস তো বৃষ্টিতে ভিজিয়ে দিলে। হ্যাঁ ওই বাড়িটা সামনে। রয়েছে বাড়িতে আছো? এবার রেখে দাও তো। আস্তে বোন, আস্তে 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 তাড়াহুড়ো করতে হবে না। আস্তে তুমি আস্তে 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 চল 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 আস্তে আস্তে। আবার একটু জামাটা ঠিক করে দিন না। আস্তে আস্তে একটু বাড়ি বাস ছেড়ে দা। কি নাম তোমার? শিখা। শরীর কেমন আছে তোমার? শরীর ভালো আছে? মোটামুটি। আচ্ছা, সকালে কিছু খেয়েছো? না বল, আমি যেটা বলছি সেটা বল। হ্যাঁ? মুড়ি খেয়েছি। সকালে মুড়ি খেয়েছো? কি দিয়ে খেয়েছো? তরকারি। তা বন্ধুরা, আজকে আমরা এসেছি, এটা তোমাদের তো জয়দেব এটা নাকি? হ্যাঁ, গাড়া পদুমা। গ্যারা পদুমা। হ্যাঁ। এটা পদুমা শুধুই পদুমা। হ্যাঁ। তাই পদুমায় এসেছি আমরা। এটা কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টই। হ্যাঁ, আর এই বোনের খবর পেয়ে আমরা এসেছি। বোনের বয়স কত দাদা? ওই হবে মোটামুটি 26-27। 25-26 হয়ে যাবে। 26-27। হ্যাঁ, 26-27। আমাদের 31 বছর বয়স হলে 26-27 বয়স হবে। 25-26 সঙ্গে একদমই আসতে পারবে না তো? না, একবারে জন্ম থেকে বাড়িতেই থাকে। জন্ম থেকে হাঁটতে পারে না। জন্ম থেকে জন্ম থেকে হাঁটতে পারে না, জন্ম থেকে না। এভাবেই ঘরে বসা। হ্যাঁ এইভাবে। আমরা অনেক দূর থেকে এসেছি তোমার কথা শুনে, বুঝতে পারলে তো? আমাদের বাড়ি হচ্ছে সেই ইলাম বাজারে। আমরা তোমার খবর নিয়েছি যে তুমি এই অবস্থায় এখানে আছো, আর তার জন্য কিন্তু আমরা হেল্পিং কিচেনের টিম তোমার বাড়িতে এসেছি। আমরা আমাদের সামর্থ্য মতো তোমাকে কিছু সাহায্য করবো, ঠিক আছে? তুমি খুশি হবে তো? ঠিক আছে। এর আগের দিন আমরা এসেছিলাম একটা বাড়িতে তোমাদের পাশেই, ওই যে বাড়ির সবাই অন্ধ, চেনো তুমি? ওই আদিবাসী বাড়িতে আমরা ওখানে এসে তোমার খবরটা নিয়ে গেছিলাম যে পরের দিন আমরা তোমার বাড়িতে আসবো। কি মামা? একদম। তাই আজকে আমরা কিন্তু তোমার কাছে চলে এসেছি। ঠিক আছে। এখন তোমার শরীর ঠিক আছে তো? তোমার কয় ভাই বোন? তোমরা 3 বোন, ভাই নেই তো? বাবা কে তোমার? ও গেছে, অন্য কোথাও গেছে? কাজে গেছে, চলে আসবে একটু পর। আচ্ছা, আপনি বোন? গেছে কারণ তো শোন, আপনার নাম কি? কাজে গেছে বলে চলে আসবে, কথা বলবে। সুপর্ণা? হ্যাঁ, কাজে থেকে এলেও কথা বলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমার নাম শিখা, তুমি বড়, তোমার বোনের নাম রূপা, আর একজন আছে নাকি? কি নাম ওনার? সুজিত্রা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ঠিক আছে। আচ্ছা তুমি বলো, আমরা তোমার জন্য কি করলে তুমি খুশি হবে? যা দেবো তাতে তুমি খুশি হবে? যা দেবো? আচ্ছা, পয়সা দিলে খুশি হবে? আচ্ছা। আর আমরা যদি আশেপাশ থেকে তোমাকে জন্য একটু বাজার ঘাট করে দিয়ে যাই, সেটা ভালো হবে না? এটাও খুশি। এটা ভালো হবে। তুমি তোমার বোনেরই মতো। তা আমি একটা কথা বলি, মানে কি বলবো, তোমার এই অবস্থা দেখে সত্যি আমার খারাপ লাগছে। ভিতর থেকে এতটাই খারাপ লাগছে, আমি সেটা প্রকাশ করতে পারবো না। তবে খুব ভালো লাগছে, তোমার গ্রামের মানুষ কিন্তু সবাই এসছে তোমার বাড়িতে। আমি একবার চাইবো সবাইকে একটু দেখাতে। গ্রামের মানুষ কিন্তু সবাই এসছে, তোমার পাশে সবাই আছে। মামা, বোনের জন্য কি পরিকল্পনা আছে বলো? আশেপাশে দোকান আছে কি? ওই সামনে একটা মুদিখানা দোকান আছে, ওখানে বোধহয় সবজি পাওয়া যাবে। মুদিখানা সবজি সবই অ্যাভেলেবল আছে। এই তো দোকান কি খেতে পারবো তুমি? কোনো দাবি নাই, এত কথা বলতে পারে না। আচ্ছা আচ্ছা আর দাদা কার সঙ্গে তো মিশে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। একালাই বুঝতে থাকে। বাবা নাকি কথা বলতে কাকাবু, আপনি কেমন আছেন? ভালো আছেন তো? বকি না। কি নাম আপনার? মনোভাব দে। আচ্ছা, তা আপনার মেয়ের তো যে অবস্থা, মায়ের পেট থেকে এলো, সত্যি খুবই খারাপ লাগছে। আর মায়ের পেট থেকে এলো। আমরা ইলামবাদ থেকে এসেছিলাম, বুঝতে পারলেন তো? কি করেন আপনি? এই হোটেলে কাজ। হোটেলে?
হোটেলে কাজ করেই তো সব সংসারটা চলে? মোটামুটি চলে। আচ্ছা আচ্ছা, তা কাজকর্ম বলতে আপনি একাই কাজকর্ম করেন তো? হ্যাঁ আমি একাই। আমরা একটু সাহায্য করব আপনার মেয়েকে, ঠিক আছে। কোনো আপত্তি নেই তো আপনার? না ঠিক আছে কাকাবাবু। কেউ যদি সাহায্য করে কেউ আপত্তি আমরা আমাদের যতটুকু সামর্থ্য আমরা আপনাকে পয়সাও দিয়ে যাবো, ঠিক আছে? তুমি তাহলে বসো, আমরা একটু যে বাজারঘাট করি। তোমার এই অবস্থা দেখে সত্যি আমার খুব খারাপ লাগছে, তবে আমাদের হেল্পিং কিচেনের টিম তোমার পাশে থাকবে, ঠিক আছে? আজকে আমরা তোমাকে কিছু সাহায্য করে যাচ্ছি, আমরা সামনের দিনেও কিন্তু তোমার খবর নেব, ঠিক আছে? বলছি পারলে একটু গাড়ি ব্যবস্থা যদি হ্যাঁ দেখুন দাদাবাবু, আপনি এই মুহূর্তে বলছি না আর কি, যদি আমরা সম্ভব না হয় আর কি। দাদা, পায়খানা পেচ্ছাপ বহুত অসুবিধা হয় না প্রচুর প্রচুর অসুবিধা অসুবিধা। বুঝতে পারছেন? কে দেখবে বলো? পায়খানা পেচ্ছাপ করাটা কে দেখবে? সে তো আর উনি একা মানুষ, মাটা মারা একা গেছে। মা নাই, একা মানুষ, ও তো দিনে হোটেল চলে যায়। এই মেয়েটাকে পায়খানা পেচ্ছাপ কে করাবে? কেউ নাই। ওই বোনটার বিয়ে হয়ে গেছে, ওরা তো থাকে না। আজকে এখন ওদের ভাই একজন মারা গেছে, মানে বড় মা, তার জন্য এসেছে। তারা কেউ তো থাকে না, একাই থাকে। বাবা হোটেলে ডিউটি করতে চলে মারা যায়, গেছে, মানে তো জেঠুমা বাড়িতে মারা একাই গেছে। থাকে। এই বাড়িতেই বাঁচে জেঠুমা। এই যে ছোট মারা গেছে বলে ওরা কেউ আজকে হয়তো জেঠুমা মারা গেছে, দুনিয়া অনেক লোক এসছে, বোন ফোন গুলো এসছে। তাছাড়া বাড়িতে মানে কি সর্বদাই একাই। বড় মেয়ে আর বাবা একালাই মানে কি থাকে। সমস্ত কিছু তো অসুবিধা। বাবা খাওয়া কাজ দাওয়া করে থেকে হোটেলে শুরু করে আর মেয়েকে খাওয়ায়, আর তাছাড়া কিছুই নাই। বাবা আসবে তো খেতে পাবো, আর কিছু নাই। আমি তোমাকে এটুকু কথা দিয়ে যাচ্ছি, আমাদের তো ধরো মোটামুটি 50-55 হাজার সাবস্ক্রাইবার আছে, তার মধ্যে অনেক ভালো মানুষও রয়েছে। আমাদের কোনো একটা সাবস্ক্রাইবার যদি একটু এগিয়ে আসে, একটু যদি সাহায্য করে তোমার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে, অতি অবশ্যই যেদিনই তিনি আমাদের সাহায্য করবেন, আমরা সেদিনই তোমাকে একটা গাড়ি কিনে আমরা দিয়ে যাব, ঠিক আছে? এটা আমি কথা দিয়ে বহুত উপকার হবে দাদা, ভালো হয়। গাড়িটা দিলে অবশ্যই। বহুত উপকার হবে। যাতে ওনার বাবা, কথা দিয়ে গেলাম, ঠিক আছে? আমাদের তুমিও নিজের মধ্যে চলাফেরা করতে হ্যাঁ, পারো। ওনার বাবা কালি চলে যায় সকাল বাদে, ওকে পায়খানা পেচ্ছাপ করার মতন কোনো লোক নাই, না কোনো লোক নাই। আমি আমাদের সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা অনেক দিক অনেক টাকা নষ্ট করেন, অনেক দিক অনেক টাকা কিন্তু এভাবে ওভাবে নষ্ট হয়ে যায়। এই ছোট্ট বোনের যে করুণ অবস্থা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে এভাবে মানুষটা বেঁচে আছে, এটাই অনেক বড় ব্যাপার, ঠিক আছে? বাড়িতে বাবা হোটেলে কাজে ব্যস্ত, এদিকে বোন কিন্তু বাড়িতে একাই থাকে, একটা বাথরুমে যাওয়ার ব্যাপার থাকে, মানে কতটা করুণ অবস্থা তোমরা, আমি বলে বোঝাতে পারবো না তোমাদের কাছে একটা অনুরোধ করবো, একটু বোনটার জন্য যেন একটা গাড়ি যদি একটা গাড়ি কেনার মতো পয়সা দিয়ে একটু সাহায্য করবেন, আমাদের বেশি কিছু লাগবে না। এই হেল্পিং বোনটা- কিচেন শুধু বোনের জন্যই চাইছে। ঠিক আছে, একটা গাড়ির যতটা দাম একটু যদি সাহায্য করেন, আমরা কিন্তু তার পরের দিনই গাড়িটা কিনে বোনটাকে দিয়ে যাব। আর সত্যি মানে কি বলবো, ভগবান আপনাদের অনেক মঙ্গল করবে, ঠিক আছে? তো আজকে যতটা পারি আমরা বাজারঘাট করবো, বোনকে দিয়ে যাব, আর বোনের হাতে নিজেদের সামর্থ্য মতো কিছু টাকা দিয়ে যাব। তো চলুন দেখতে থাকুন, আমরা করছি। আচ্ছা বন্ধ করে দাও, গাড়ি তো বেশ দাদাবাবু, আমরা বাজার করবো। বোনটা তুমি বসো, আমরা কিন্তু বাজার করে আসি, হ্যাঁ? ওকে, জামা ঠিক করে, আমার নামাই নামাই যাবি ভঙ্গে আর জামার নামাই না। এই যে বাজার করে নিয়ে চলে এসেছি। অনেক রকমের বাজার আছে। যতটা পেয়েছি লোকাল দোকানে ততটাই বাজার করছি। আমার হাতে হচ্ছে মুড়ি। দেখো তোমাদের সারা মাসের বাজারের জন্য রাখো রাখো রকম বলবো রাখো। আমরা এই বাজারগুলো কিনে এসেছি, ঠিক আছে? রাখাবো কোনো জায়গা নিয়ে আসুন। জায়গা নিয়ে এসে তুমি একটা কিছু নিয়ে এসে দাও। প্লাস্টিক ধরে নিয়ে আসো প্লাস্টিক ধুয়ে নিয়ে প্লাস্টিক ধুয়ে নিয়ে। এই নাও ধরো। এখানে চানাচুর মুড়ি আছে, তুমি সকালে টিফিন করে খাবে, ঠিক আছে? চানাচুর এই মুড়ি নাও ধরো। এই যে সাইড নিয়ে যেতে বলো, দাও নিয়ে আসি নিয়ে আসি। একটা কিছু নিয়ে আসুন জায়গা। তারপর হোটেলে নিয়ে এসো ধরো বিস্কুট, ডাল আছে, চিনি, এটা তুমি মাথায় মাখবে, হ্যাঁ? নারকেল তেল, এই সর্ষের তেল দিলাম রান্নার জন্য, সয়াবিন, চাপাতি এসব রয়েছে, চিনি, ঠিক আছে? এখানে সার্ফ, সাবান, একটু সব কিছু রয়েছে, হ্যাঁ? এটা লবণ, হ্যাঁ। এখানে সাবান, শ্যাম্পু আছে, ঠিক আছে? আর এখানে 5 কেজি চাল আছে, ঠিক আছে? চালটা বাবাকে দাও। কাকাও চালটা খোলা রাখুন তো। আর এই যে ডিম আছে, তুমি আর এই ভেজে বা ডিমটা সেদ্ধ তুমি করে খেতে পারো। প্রতিদিন ভাজা করে খাবে, একটা দুটো করে, হ্যাঁ? ভাজা বা সেদ্ধ করে ঠিক আছে, সেদ্ধ করে খাবে, বেশ। কাকু এটা এটা ঘরে রাখুন।
এই সবজির ব্যাগটা ধরে আপনি রেখে দেন। এখানে আলু আছে 5 কেজি, কুমড়ো আছে, আর কুমড়ো আছে 1 কেজি, আর টমেটো আর পটল পটল আছে। আছে। এটা রেখে দেন। ভালো হচ্ছে? তোমরাও খুশি তো? হ্যাঁ দাদা, খুব খুশি। খুশি কিন্তু ওই একটু গাড়ি দিলে আরো জীবনে কেউ পায় নাই। ফোড়া ফোড়া লু এরকম যে প্রতিবন্ধী হচ্ছে আজ পর্যন্ত কোনোদিন পায় নাই, আজকে প্রথমও পাইলো এটা রাখুন তো। দেখি। মানে সকালে মুড়ি দেবেন টিফিনে, হ্যাঁ? আর তোমাকে কিছু টাকা দেবেন, আমরা আইবো পরে দেখতে। তুমি খুশি হয়েছো বাজার করলাম? খুশি তো? আর একটা তো তোমাদের বলছি যে ঠেলা গাড়ি একটা ব্যবস্থা করে দিও। তোমাদেরকে জোরহাট করে বলছি যে ও পায়খানা পেচ্ছাপ করে খুব অসুবিধা হচ্ছে, একটা ঠেলা গাড়ি ব্যবস্থা করে দিও। জন্মগত থেকে এরকম হয়ে গেছে। এই 500 টাকা তোমার হাতে দিয়ে গেলাম, ঠিক আছে? এটা দিয়ে তোমার যা ভালো লাগে তুমি কিনে খাও, হ্যাঁ? সেগুলো কিনবে, ঠিক আছে? কেমন? বাবাকে বলবে নয়, বাবা তোমাকে কিনে এনে দেবে, হুম, ঠিক আছে? খুশি হয়েছো তুমি কাকা বাবু? ঠিক আছে। যতটা হলো না না ততটা আমরা করলাম, ঠিক আছে? কিছু মনে করবেন না। না। সামনের দিনে ঈশ্বর যদি ভালো রাখে অতি অবশ্যই আমরা আবার আসবো, আপনার মেয়ের পাশে আমরা থাকবো, ঠিক আছে? আপনি একটু খেয়াল রাখবেন। কি বলুন তো, এটা তো ধরুন আপনার এখানে কিছু করার নেই, ঈশ্বরের সম্পূর্ণ ঈশ্বর ইচ্ছা। যতটা পারবেন। ঘর আচ্ছা আচ্ছা, তাছাড়া কোনো জায়গা যায়। ঠিক আছে বোন, তাহলে আমরা বেরোই আজকে, অনেক দূর থেকে এসেছি তোমরা। আচ্ছা, সকল গ্রামবাসীদের বলছি একটু পাশে থাকবেন আপনারা, ঠিক আছে? দিদি হ্যাঁ আপনারা একটু থাকেন পাশে, আর কি বলবো, আমরা তো ধরুন অনেক দূর থেকে আসলাম। ও দেখছি তো অবস্থা, ওদের ঘর দিওর এরকম ঘরে মেয়ে ছেলে লোক না থাকলে কি হয়? মা, যার মা নাই তার কেউ নাই, অবশ্যই এটা কিন্তু সঠিক কথা বলেছো। যার মা নাই তার কেউ নাই। এটা তো বাবা, ও তো ধরো দুটো খেতে খাওয়ার জন্য দিচ্ছে, কিন্তু মা থাকলে আগে ওকে সম্পূর্ণ পরিষ্কার ঝরঝরে থাকতো। ঠিক আছে, আপনারা একটু দেখেন, ঠিক আছে দাদা? একটু দেখেন, ঠিক আছে? আমরা খেয়ালটা যতটা পারলাম করলাম। বেশ বোন, আসি, আমরা অন্যদিন আবার আসবো, হ্যাঁ? তুমি ভালো থেকো, ঠিক আছে। ঠিক আছে?